26 জুন 2025 সালে শুরু হচ্ছে এইচএসসি এক্সাম। এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে, আমরা কোন কোন বিষয়গুলো ফলো করব, কোন কোন বিষয়গুলোকে আমরা উপেক্ষা করব, অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস করব এবং করব না সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সহজে কিভাবে আমরা ইংলিশে ভালো নাম্বার পেতে পারি সে বিষয়ে আমরা টেকনিকগুলো আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইংলিশে ফেল নিয়ে একটা ভীতি কাজ করে। সো এই ফেলের ভীতিটা দূর হবে আজকের আমাদের ক্লাসটি ফলো করলে। প্রথমেই আমরা যদি খেয়াল করি আমাদের পরীক্ষা থেকে কি আশা করা হয়, 60 মার্কের গ্রামার অ্যান্ড 40 মার্কস হচ্ছে আমাদের রাইটিং পার্ট। সো এই 60 মার্কের গ্রামারে প্রথমে আছে প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো কি? অন, ইন, অফ, ফর, বাই, উইথ। এই যে প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলোর বেসিক ইউজ যেটি আমাদের বইয়ে আছে এবং আমাদের ক্লাসগুলোতে আছে। সো এই জায়গাটুকু আমরা খেয়াল করব, প্রিপোজিশনের বেসিক ইউজটা আমরা খেয়াল করব। আর এক্ষেত্রে যেটি আমরা ডোন্টসের মধ্যে বলবো, আমরা কখনো মুখস্থ করব না। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ এনি গ্রামাটিক্যাল পার্ট, রাদার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক থিংস। মূল কথাটুকু আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমরা প্রিপোজিশন এখানে 5-এ আমরা 5 না পেলেও কাছাকাছি নাম্বার পেয়ে যাব। নেক্সট আইটেম হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ফ্রেজ অ্যান্ড ক্লোজ, হোয়াট ইফ, হোয়াট ডাজ লুক লাইক, উড ইউ মাইন্ড, হ্যাভ টু, উড রাদার। আমাদের একাধিক ক্লাস আছে আমাদের এই চ্যানেলে, তোমরা যারা আমাদের ক্লাসগুলো ফলো করেছো, যদি না করে থাকো অবশ্যই তোমরা এইচএসসি বা আলিমের যে প্লেলিস্টটি আছে সেখানে আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ ফ্রেজ অ্যান্ড ক্লোজ আমরা দিয়ে রেখেছি, এবং এখানে 100% গ্যারেন্টি এই কয়টি রুলসের মধ্যে এই ক্লাসগুলো ফলো করলেই আমরা এখানে কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে যাব, 5 নাম্বার। নেক্সট আইটেম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সবচেয়ে বিগেস্ট আইটেম, 10 মার্কস কমপ্লিটিং সেন্টেন্সে। এক্ষেত্রে প্রথমে আছে ইফ এর ব্যবহার, অর্থাৎ ইউজ অফ কন্ডিশনালস। কোথায় লেস্ট ব্যবহার করতে হবে, লেস থাকলে কি করতে হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে কি করতে হবে, কিছু প্রভাব আছে। সুতরাং সেই ক্লাসটিও আমাদের একটি ক্লাস is enough for you to get 10 on 10, 10-এ 10 পেতে হলে আমরা শুধু আমাদের ক্লাসগুলোর মধ্যে মূলত কন্ডিশনের ব্যবহার, হোয়াট ইফ, হোয়াট ডাজ লুক লাইক, এবং আমরা যেমন বললাম উড ইউ মাইন্ড, এবং হচ্ছে লেস্ট কোথায় বসবে, কোথায় নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, কোথায় প্রভাবগুলো আছে। সো এই বিষয়গুলো আমরা ব্যবহার জানলে 2 এবং 3 মোটামুটি ফিল ইন দ্য গ্যাপস আর কমপ্লিটিং সেন্টেন্স কাছাকাছি দুটো আইটেম আমরা 15 নাম্বার এখানে সহজে পেয়ে যাব। নেক্সট আইটেম হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে আমরা বলেছি ডোন্ট ট্রাই টু মেমোরাইজ, মুখস্থ করার চেষ্টা করা যাবে না। কি করতে হবে? বেসিকটুকু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে? উই হ্যাভ টু বি কনফিডেন্ট। সেলফ কনফিডেন্ট ইজ দ্য বেস্ট কনফিডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আত্মবিশ্বাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সো এই আত্মবিশ্বাসটুকু নিয়ে যদি আমরা পরীক্ষার হলে যেতে পারি এবং আমরা যদি নিজে থেকে পরীক্ষার প্রশ্নকে ফেস করার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের এখানে ব্যর্থতার কোনো অপশন থাকবে না ইনশাআল্লাহ। সো রাইট ফর্ম অফ ভার্বসে আমরা বলেছিলাম দুটো বেসিক, সেটি হচ্ছে কখন পাস্ট টেন্স ব্যবহার করছি, কখন প্রেজেন্ট টেন্স ব্যবহার করছে। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল আপিল, চিরন্তন যে সত্যগুলো আছে, অথবা প্রেজেন্ট ইস্যুস কভার করে, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ, এরকম ইস্যুগুলো যেগুলো অলওয়েজ প্রেজেন্ট, সেগুলো যদি কোনো বাক্যের ইস্যু থাকে, সাবজেক্ট থাকে, তাহলে সেগুলো প্রেজেন্ট টেন্সে লিখবো। অনস, অন, ডে, অ্যাগো, লং অ্যাগো, টেন্স মার্কার্স আমরা দিয়েছিলাম আমাদের ক্লাসগুলোতে, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। সো এক্ষেত্রে আমরা এখানে 7 নাম্বার পাবো, এবং এখানে 0.5 প্রতিটির ক্ষেত্রে হাফ করে নাম্বার থাকবে, অর্থাৎ 14টি প্রশ্ন আনসার করলে আমরা পাবো এখানে 7 নাম্বার। নেক্সট আইটেমটি হচ্ছে আমাদের ন্যারেশন। ন্যারেশন নিয়ে আমাদের অনেকের ভয় ভীতি কাজ করে। সো ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে জাস্ট বর্ণনা। বেসিক কথাটুকু হচ্ছে মা ছেলে দুইজন কথা বলেছে বাসায়। সো এই কথাটা যখন ছেলেটি কলেজে গিয়ে বলবে যে মা আমাকে একটি মোবাইল ফোন কিনে দেবেন বলেছেন পরীক্ষায় ভালো করলে, এই যে কথাটুকু একজনের বক্তব্য আরেকজনকে যখন আমরা শুনতে পাই তখন সেটা ইনডিরেক্ট। সো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের মূল বিষয়টুকু কি? দুটো স্টেপে আমরা ন্যারেশন কমপ্লিট করতে পারি, 2টা এবং 3টা মূলত। একটা হচ্ছে টেন্স, আরেকটি হচ্ছে আমরা ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করেছি রিপোর্টিং ভার্ব কোথায় কোথায় হবে, কোথায় টেন্স হবে, কোন টেন্স কোথায় বসবে, এই দুটো স্টেপ। আর একটা হচ্ছে চেঞ্জ অফ পারসন। সো এই 3টা স্টেপ ফলো করলে আমরা সহজে ন্যারেশন করতে পারবো। ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। এরপর আছে মডিফায়ার্স। মডিফায়ার্স কি? মূলত অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের ব্যবহার। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের ব্যবহার, কোথায় অ্যাডজেক্টিভ বসবে নাউনকে মডিফাই করতে, কোথায় অ্যাডভার্ব বসবে ভার্বকে মডিফাই করতে, এবং কিভাবে বসবে সেই আলোচনাগুলো আমরা করে রেখেছি। এক্ষেত্রে
5 নাম্বার আমরা পেয়ে যাব। এরপরে আছে শিক্ষার্থী বন্ধুদের কানেক্টরস। হোয়াট ইজ কানেক্টরস? দুটো বাক্যের মাঝখানে অ্যান্ড, ইফ, দেয়ারফর, সো, এগেইন, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি কানেক্টরস। এরপরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। অ্যান্টোনিম সিনোনিম নতুন কোনো বাক্য থাকবে না, যদি আবার এর মাঝে আমাদের কমন না হয় তাহলে আমরা যেটা করতে পারি সেটি হলো আমরা যে প্রশ্নের টেক্সটটি আছে সেই টেক্সটটি পড়তে পারি। আর টেক্সট না পড়লেও আমাদের বেসিক্স যেগুলো আছে আমাদের মাথার মধ্যে, আমাদের আর নতুন করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট আমি বলবো যে পরীক্ষাতে একেবারে নকিং অ্যাট দ্য ডোর, আর বেশি সময় নেই, আমরা নতুন করে আর কোনো কিছুতে প্রিপারেশনে যাব না, যেটি আছে সেটিকে আরেকটু পলিশ করবো, আরেকটু পোলাইটলি সেটা উপস্থাপন করব। সুতরাং অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম নতুন করে মুখস্থ করার কিছু নেই, শুধু আমাদের যে রুলসগুলো দিয়ে আছে কিভাবে অ্যান্টোনিম করা যায়। যেমন মডেস্ট আইএম যুক্ত করলে একটা, ফ্রি মরফিম যুক্ত করলে কি হবে, বাউন্ড মরফিম যুক্ত করলে সেটা হবে ইমমডেস্ট, পোলাইট, ইমপোলাইট, কারেক্ট, ইনকারেক্ট। সো এই কিছু রুলস আমরা খেয়াল করব। অ্যান্ড ফাইনালি আমাদের যে বিষয়টা আছে সেটা পাংচুয়েশন মার্কার্স। পাংচুয়েশন মার্কার্স অ্যাজ অ্যান এক্সামিনার আমি বলতে পারি কাঙ্ক্ষিত মার্কস আমরা দিতে পারি না যখন স্টুডেন্টরা ঘষা মাজা করেন। সো পাংচুয়েশন মার্কার্সের আনসার করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আনসারগুলো লিখবো সেটি অন্তত ফেয়ার যেন হয় এবং সেখানে অনেক ঘষা মাজা, অ্যাম্বিগুয়াস যেন না হয়ে যায়, তাহলে আমরা এখানে ভালো নাম্বার পাবো 7। সো মূল 60 মার্ক আমরা যদি একটু বেসিকটা ফলো করে লিখি তাহলে এখানে 60-র মধ্যে আমরা খুব অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি 40 পাওয়া মোটেও অসম্ভব কিছু নয়। যারা ভালো করবে তারা এখান থেকে 50 নাম্বার ইজিলি পেয়ে যাবে। নেক্সট আইটেম হচ্ছে আমাদের রাইটিং। 40 মার্কসের কি থাকছে? অ্যাপ্লিকেশন। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্লিকেশনের একটি আমরা বেসিক কাঠামো দিয়ে রেখেছি আমাদের এই পেজে, আমাদের ক্লাসগুলোতে দেওয়া আছে। একটি অ্যাপ্লিকেশন পড়লেই কি হবে, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন আসলে পরীক্ষায় কি করতে পারবো, কভার করতে পারবো। অ্যান্ড দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ। হ্যাঁ, আমি যখন প্রথমে সিলেবাসটা দেখেছিলাম তখন মনে করেছিলাম যে মনে হয় কোনো ভুল পড়ছে কিনা। ইয়েস, 2টি প্যারাগ্রাফ আমাদের সেকেন্ড পেপারের জন্য। সেটি হচ্ছে প্যারাগ্রাফ 1 হচ্ছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। কোন একটা ইস্যু থাকবে সেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং তার ফলাফল। সো 2টি প্যারাগ্রাফ 15, 15, 30। সো এই 30 এবং 10 40 মার্কস হচ্ছে রাইটিং। সো এই রাইটিংয়ে আমরা এখান থেকে 30। সো যারা গ্রামারে 50 এবং এখানে 30 তাদের সহজেই A+ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামারে যদি অনেক কমে যায় তাহলে রাইটিংয়ে অনেক ভালো করতে হবে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা চাপ হয়ে যাবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব বেসিক্সগুলো। প্যারাগ্রাফ কোন বিষয়গুলোর জন্য আসে 2025 সালে যদি আমরা আগাম বলতে পারি কোন কোন বিষয়গুলো প্যারাগ্রাফ আসতেছে আমি বলে দিচ্ছি। কারেন্ট ইস্যুস affected, the people are being affected, যে কারেন্ট ইস্যুগুলো নিয়ে মানুষ কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। সো এখনকার ইস্যুগুলো কি, যেমন গ্লোবাল ওয়ার্মিং অথবা জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, তাপমাত্রা বেড়ে গেছে। 2 নম্বর ইস্যু যেটি আমরা বলতে পারি প্রাইস হাইক, জিনিসপত্রের ঊর্ধ্বগতি। 3 নম্বর ইস্যুস কনফ্লিক্ট, ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে বা যে কনফ্লিক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই ইস্যুগুলা। তারপরে ঢাকাতে যে শহর কেন্দ্রিক সমস্যাগুলো আছে, ট্রাফিক জ্যাম। আরেকটি সমস্যা আছে লোডশেডিং, ইফ টিচিং, যে বিষয়গুলো আমাদের সমাজকে, ড্রাগ এডিকশন, যেই সমাজে যেই ইস্যুগুলো আমাদের সমাজকে কি করছে, প্রভাবিত করছে, এই ইস্যুগুলো আমরা কখনোই ছেড়ে দিতে পারবো না। সো ইস্যুগুলোকে আমাদের প্রথমে কভার করতে হবে ফার্স্ট। সো এই ইস্যুগুলোকে যদি আমরা একটা ছাতার মধ্যে আনি তাহলে কি হবে, প্যারাগ্রাফগুলোর কাঠামো আমরা দিয়ে রেখেছি, সেই কাঠামোতে মূল সমস্যা হচ্ছে ইলিটারেসি। শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে ইলিটারেসি, নিরক্ষরতা। নাম্বার 1 আমাদের যতগুলো সমস্যা আছে আমাদের সোশ্যাল ইস্যুগুলো, তার নাম্বার 1 হচ্ছে ইলিটারেসি। নাম্বার 2 সমস্যাগুলোর মূল কারণ সোশ্যাল অ্যাওয়ারনেস, আনঅ্যাওয়ারনেস। মূল সমস্যা হচ্ছে আমাদের আনঅ্যাওয়ারনেস, অসচেতনতা। 3 নাম্বার ল, ইমপ্লিমেন্টেশন অফ ল। দেয়ার ইজ নো ইমপ্লিমেন্টেশন অফ ল। লয়ের যে বাস্তবায়ন, আইন যেগুলো আছে, প্রচলিত আইনগুলো আমরা কি করতে পারছি না, সবসময় বাস্তবায়ন করতে পারছি না। আরেকটা ইস্যু হয়তো আমাদের সামনে ইম্পর্টেন্ট হিসেবে এসছে, সেটি হচ্ছে জুলাই বিপ্লব, যেটি আমরা বলছি
স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয়েছিল, কোটা রিফর্মেশন, অ্যান্ড দেন আমরা একটা নতুন রেজিম পেয়েছি, রেজিম চেঞ্জ হয়ে গেছে। সো এই সবগুলো বিষয়কে যদি আমরা একত্রে বলি তাহলে আমাদের ফেয়ার প্রেজেন্টেশন সুন্দর করে হাতে উপস্থাপন করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রতি 1 মার্কস আনসার করার জন্য আমরা সময় পাচ্ছি 1.8 সেকেন্ড, 1.8 মিনিট। সো যখন আমরা 5 মার্কের আনসার করব সেটি 8 মিনিটের আনসারগুলো করা উচিত। এক্ষেত্রে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে 8 মিনিট নিতে পারবো 5 মার্কের জন্য। এক্ষেত্রে আমরা 16 মিনিট নিতে পারি 10 মার্কের জন্য। সো এভাবে যদি আমরা টাইম অ্যালোকেশন পরীক্ষার মধ্যে সময় বন্টনটুকু ঠিক মতো খেয়াল রাখতে পারি তাহলে আমরা সময়ের মধ্যে এই 60 মার্কের আনসার করতে পারবো। এবং আমাদের যে 40 মার্কস আছে গ্রামার বা রাইটিং পার্টে, সেক্ষেত্রেও আমরা খেয়াল করব প্রতিটি 10 মার্কের আনসার করার জন্য আমরা সময় নিতে পারি 16 মিনিট, 15 মার্কের আনসার করার জন্য আমরা নিতে পারি 24 মিনিট। এভাবে যদি আমরা সময় বন্টনটা ঠিক রাখি, টাইম অ্যালোকেশন ঠিক রাখতে পারি তাহলে আমরা সময়ের মধ্যে সবগুলো পরীক্ষা শেষ করতে পারবো অ্যান্ড প্রেজেন্টেশনটি ফেয়ার হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারি। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।